আমার প্রিয় কর্কট রাশি বা কর্কট লগ্নের ভাই বোনেরা, আপনাদের জীবনটা না অপেক্ষাতেই কেটে যায়। ভালো কোনো সুযোগের অপেক্ষা, ক্যারিয়ারের সাকসেসের অপেক্ষা, হয়তো সুস্বাস্থ্যের অপেক্ষা। কিন্তু আপনারা সবচেয়ে বেশি যেটার জন্য অপেক্ষা করেন সেটা হচ্ছে ভালোবাসার অপেক্ষা। এবং আপনারা আমাকে প্রায়ই জিজ্ঞেস করেন অনেক ইমোশনাল ওয়েতে, আপনারা যেভাবে কথা বলেন যে ভাই এই অপেক্ষাটা কবে কাটবে, কবে মিটবে, আদৌ মিটবে কিনা। আমি আপনাদেরকে বলি, আপনাদের চার্ট দেখে বলি এবং জ্যোতিষশাস্ত্রের গ্রহ নক্ষত্রের অবস্থা দেখে বলি, কিন্তু আজকে আমি দ্ব্যর্থহীনভাবে আপনাদেরকে বলতে পারি যে সেপ্টেম্বর 2026 আপনাদের জীবনে ভালোবাসার আগমন ঘটবে, আর অপেক্ষা নয়। এবং এই ভালোবাসার আগমনটা আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে ঘটবে, এটা নিয়ে আপনারা কীভাবে এগিয়ে যাবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার সেপ্টেম্বর মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকাটা মুশকিল, অগস্ট অনেক কঠিন একটা মাস ছিল, দুইটা গ্রহ নক্ষত্রের কমপ্লিকেটেড পজিশন, কিন্তু ফাইনালি সেপ্টেম্বর ইজ হেয়ার। সেপ্টেম্বর একটা অত্যন্ত শুভ মাস। এবং আমরা যখন এই শুভ বা অসপিশিয়াস এনার্জির কথা বলি না, আপনারা বিরক্ত হয়ে যান যে ভাই আশা আকাঙ্ক্ষা সম্ভাবনা বহুত বলেছেন, হবে কবে? কবে হবে? সেপ্টেম্বর মাসে হবে। সেপ্টেম্বর রেজাল্টের মাস। দিস উইল বি সাকসেসফুল সেপ্টেম্বর ফর অল অফ ইউ। এবং সেপ্টেম্বর মাসে গ্রহ নক্ষত্রের এত ভালো অবস্থা, এটা অত্যন্ত বিরল। এবং আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে 2026-এর শ্রেষ্ঠতম মাস হবে সেপ্টেম্বর মাস। এবং যা আশা করছিলেন, যা খুঁজছিলেন, সেটা আপনি এই মাসে হাতের কাছে পাবেন। এবং মাসটা শুরুই হচ্ছে একটা অসপিশিয়াস এনার্জি দিয়ে। এই পুরো গত অগস্ট মাসে শুক্র নিচস্থ ছিল কন্যা রাশিতে। সেপ্টেম্বর মাসের 2 তারিখে শুক্র তুলা রাশিতে ঢুকছে এবং খুব ভালো এনার্জি নিয়ে। তুলা শুক্রের নিজের ঘর, সো ওখানে সে স্বরাশিতে আছে, অত্যন্ত পাওয়ারফুল প্লেসমেন্ট। এর 2-3 দিন পরে সেপ্টেম্বর মাসের 7 তারিখে বুদ্ধির গ্রহ বুধ, সে তার নিজের ঘরে যাচ্ছে, কন্যা রাশিতে যাচ্ছে, তুঙ্গস্থ অবস্থায় যাচ্ছে। মার্কারি উইল বি এক্সল্টেড। এই সময় আমাদের সবার বুদ্ধি অত্যন্ত শানিত অবস্থায় থাকবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এবং এই সময় একটা অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে, কারণ শুক্র তুলা রাশিতে নিজের ঘরে আছে, বুধ কন্যা রাশিতে নিজের ঘরে আছে, সিংহ রাশিতে সূর্য বসে আছে, সে নিজের ঘরে আছে, এবং কুম্ভ রাশিতে রাহু বসে আছে, সেও নিজের ঘরে আছে। চারটা গ্রহ নিজের ঘরে ওন হাউসে বসে আছে, অ্যান্ড প্লাস বৃহস্পতি তুঙ্গে আছে। সো আকাশে 5টা গ্রহ আইদার নিজ ঘরে অথবা তুঙ্গে অবস্থায় বসে আছে। সো ইটস এ ভেরি স্ট্রং প্লেসমেন্ট। উইল বি ভেরি কমফোর্টেবল। আমরা জানবো আমাদের কি করতে হবে এবং রেজাল্ট আসবে। এবং এরপরে আপনার সেপ্টেম্বরের 17 তারিখে সূর্য তার নিজের ঘর থেকে বের হয়ে কন্যা রাশিতে যাচ্ছে। এটাও খারাপ প্লেসমেন্ট না, কারণ কন্যা রাশিতে সে বুধের সাথে যোগ দিচ্ছে, বুধাদিত্য যোগ হচ্ছে। এবং এর পরের দিনে 18ই সেপ্টেম্বর মঙ্গল কর্কট রাশিতে ঢুকছে। এটা সাধারণত জ্যোতিষশাস্ত্রে খারাপ প্লেসমেন্ট ধরা হয়, কারণ মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হয়। কিন্তু এবার এমন ভাগ্য আমাদের সবার যে এটাও না পজিটিভ হয়ে যাচ্ছে। কর্কট রাশিতে তুঙ্গে বৃহস্পতি বসে আছে। সো মঙ্গলের যে নিচস্থ অবস্থা সেটা কেটে যাচ্ছে। জ্যোতিষশাস্ত্রের ভাষায় এটাকে বলা হয় নীচ ভঙ্গ রাজযোগ। সো যাদের মূল গ্রহ মঙ্গল এবং যাদের চার্টে মঙ্গল অনেক শক্তিশালী, তারা অনেক বড় অ্যাডভান্টেজ পাবে। এর কিছুদিন পরে সেপ্টেম্বর মাসের 26 তারিখে একটা ছোট্টখাটো নেগেটিভ ব্যাপার ঘটছে। বুধ তুঙ্গে ছিল কন্যা রাশিতে, সে ওখান থেকে বেরিয়ে সে তুলা রাশিতে যাচ্ছে, শুক্রের সাথে যোগ দিচ্ছে। এটাও খারাপ তা না, কিন্তু তুঙ্গে বুধ অন্য জিনিস ছিল। ওভারঅল দিস ইজ এ ফ্যান্টাস্টিক মান্থ। আপনি যা করতে চান তা করতে পারবেন, লোকজনের সাপোর্ট পাবেন, রিসোর্সেস পাবেন, এবং শেষ করে রেজাল্টও ঘরে আনতে পারবেন। আর কি চাই? তো এখন কি ট্রাই করবেন, কোন কাজ করার চেষ্টা করবেন? আপনার রাশি বা লগ্নের ভিত্তিতে এই সাকসেসফুল সেপ্টেম্বরের ফসল কিভাবে ঘরে আনবেন, চলেন এখন দেখি। ক্যান্সার পিপল, আমাদের কর্কট রাশি বা কর্কট লগ্নের ভাই বোনেরা, আমাদের রোম্যান্টিক, ইমোশনাল, রাজসিক, ইমোশনাল ইন্টেলিজেন্সের অধিকারিণী কেমন আছেন আপনারা? দেখেন, ক্যান্সার একটা অত্যন্ত কমপ্লেক্স একটা রাশি বা লগ্ন। লোকজন আপনাদেরকে বুঝতে পারে না। বাইরে থেকে দেখে না মনে করে কি সবাই ও তো ভালোই আছে, ওর জীবনে কি সমস্যা। তো দেখেন, ক্যান্সার বা কর্কট এটা একটা নারিশমেন্টের রাশি বা নারিশমেন্টের লগ্ন। আর একটা মানুষের জন্য কিছু করা, তাকে ভালোবাসা দেয়া, তার জীবনকে সাজিয়ে গুছিয়ে দেয়া, এটার জন্যেই আপনাদের জন্ম হয়েছে এবং আপনারা এটা করেন। আপনারা এই দায়িত্ব থেকে পিছপা হন না। আপনাদেরকে নিয়ে আমি বহুবার যে কথাটা বলি, হয়তো আপনি একটা মানুষকে 2 লাখ টাকা দিয়েছেন, ওর একটা বিপদ আপদ ছিল, এবং সেই 2 লাখ টাকা নিয়ে সে পালিয়ে গেছে, চলে গেছে।
এরপরে আপনি নিজে যখন জীবনে বিপদে পড়েন, আপনার টাকাটা দরকার হয়, আপনি তার কাছে যান টাকাটা ফেরত নিতে, যে দেখেন সে আরও বড় বিপদে আছে আপনার চেয়ে। সো আপনি উল্টো ওই 2 লাখ টাকা ফেরত না নিয়ে তাকে আরও ধার করে 1 লাখ টাকা দিয়ে আসেন। দ্যাটস ইউ। এবং আপনি মানুষের জন্য এরকম করতে 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 আপনার জীবনে ভালো কর্ম এরকম এরকম সিলিং হাই হয়ে যায় যে এত পুণ্য করেছি, মানে আর কি করব আমি। এবং আপনি তখন রিটার্নে কিছু এক্সপেক্ট করা শুরু করেন যে এত ভালো কিছু করেছি, ও তো আমার জন্য কিছু করবে। ওকে টাকা দিয়েছিলাম, ও হয়তো দিবে। ওকে কাজ দিয়েছিলাম, ও হয়তো দিবে। ওকে ভালোবাসা দিয়েছিলাম, ও হয়তো রেসিপ্রোকেট করে আমাকে ভালোবাসা দেবে। এভাবে একজন কর্কট চিন্তা করে। তো দেখেন, দুনিয়া ফেয়ার না। আপনি মানুষজনের জন্য করছেন, এটা নিয়ে উল্টা আড়ালে মানুষজন আপনাকে নিয়ে হাসাহাসি করে, আপনার বৈষয়িক বুদ্ধি কোশ্চেন করে, বলে আপনি বোকা, আপনি বুঝেন না, ওর কাছে গেলে পাওয়া যায়, ওকে যে বলি ও টাকা সাথে সাথে দিয়ে দেবে এবং টাকা ফেরতও চাবে না। লোকজন এটা মিসইউজ করে, অ্যাডভান্টেজ নেয়। কিন্তু তারপর আপনারা থামেন না। কিন্তু হ্যাঁ, অপেক্ষার প্রহর বাড়তে থাকে। 2 বছর, 5 বছর, 10 বছর হয়ে যায়, আপনাদের অপেক্ষার মিটে না। এবং যখন এই কয়েকদিন আগে শনি বকরি গিয়েছিল, আমি তখন একটা ভিডিও বানাচ্ছিলাম যে ভালোবাসার অপেক্ষা মিটবে, কবে মিটবে। সো টকিং অ্যাবাউট ইট, যে দেখেন শনি কর্মফলের গ্রহ, শনি ফেয়ার গ্রহ। তো আপনি এত কিছু যে জীবনে করেছেন, এত মানুষের জন্য নিজের পুরো পার্সোনাল লাইফ জলাঞ্জলি দিয়ে দিয়েছেন, তার রিটার্ন তো আসলে আসবে, ইট হ্যাজ টু কাম। তো হ্যাঁ, অপেক্ষার পালা শেষ। এত ভালোবাসা যে আপনি বছরের পর বছর মানুষজনকে দিয়েছেন, সে ভালোবাসার প্রতিদান এখন পাবেন। আপনার জীবনে এখন ভালোবাসার আগমন ঘটবে। এটা যে শুধু ব্যক্তি জীবনে ঘটবে তা না, আপনার কর্মজীবন বলেন সবখানে আপনি এখন মানুষের ভালোবাসা পাবেন। তো কোথা কোথা থেকে অপরচুনিটি আসছে এগুলো নিয়ে আমি কথা বলবো। তার আগে আমার ইমোশনাল কর্কট ভাই বোনেরা, আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দেন। ভালোবাসা দেওয়াতে আপনাদের তো কোনো জুড়ি নেই, আপনাদের মতো ভালোবাসা কেউ দিতেও পারবে না। কিন্তু তারপরেও আরেকটু বেশি ভালোবাসা। আপনারা অনেকে ভিডিও দেখছেন, হয়তো সাবস্ক্রাইব করছেন না, আপনাদেরকে বললেই আপনারা করেন। সো প্লিজ আপনারা সকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। দেখেন, প্রথমে স্ট্রেট ফরওয়ার্ড ভালোবাসার আগমনের কথা বলি। আপনাদের লগ্নে বৃহস্পতি আছে, তুঙ্গে অবস্থায় আছে। আমি বহুদিন ধরে বলছি যে আপনাদের বিয়ের সম্ভাবনা আছে। আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন, আমার সাথে পরামর্শের সময় জিজ্ঞেস করেছেন যে ভাই কবে বিয়ে হবে। সেপ্টেম্বর মাসে বিয়ে হবে। সেপ্টেম্বর মাস আপনাদের বিয়ের জন্য অত্যন্ত 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 ভালো সময়। তো আপনারা যদি বিয়ের ডেট খুঁজছেন, ধরেন আপনার পাত্রপাত্রী আপনি পেয়ে গেছেন, কবে বিয়ে করবে এ ধরনের একটা সিদ্ধান্ত আপনি নিতে চাচ্ছেন, সেপ্টেম্বর মাসে বিয়ে করাটা সর্বশ্রেষ্ঠ সময়। তারপরে যদি স্পেসিফিক ডেটস যদি বের করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি তো প্রচুর মানুষের বিয়ের ডেট বের করি, তো সেটাও বের করে ফেলা যাবে। এখন যারা পাত্রপাত্রী পাননি, যে এখনও আসলে ভালোবাসা মানুষকে খুঁজে পাননি, সেপ্টেম্বর মাসে চলে আসবে। দেখেন, এই টাইপের প্ল্যানেটারি কম্বিনেশন খুব কমই আমাদের জীবনে আসে। আপনাদের শুক্র চতুর্থ ঘরে, লগ্নে বৃহস্পতি তৃতীয় ঘরে, বুধ তুঙ্গে, সব কিছু মিলিয়ে আপনার যাকে পাওয়ার কথা তাকে আপনি এখন খুঁজে পাবেন। এবং এটা খুব ভালো ব্যাপার হচ্ছে কি, আপনার কমিউনিকেশন খুব এখন ক্লিয়ার হবে। সাধারণত আপনারা ওয়েট করেন যে ও এসে আমাকে বলবে, ও কবে প্রেম নিবেদন করবে, ও কবে বিয়ে করতে চাবে। সো এই কিপ ওয়েটিং, 6 মাস, 1 বছর, 2 বছর সময় কাটতে থাকে, অপেক্ষার বেলা আর শেষ হয় না। সো রাইট, আপনি নিজেই আসলে কিছু ইনিশিয়েটিভস নেবেন। সো আপনার যদি এরকম কোনো পছন্দের মানুষ থাকে, যেহেতু আপনার একটু ঘোরাচ্ছিল, হয়তো একটু ইনডিসিশনে ভুগছিল, আপনি তাকে না ওই রকম একটা চাপ দিতে পারবেন এখন, যে তুমি বলো এখন তুমি কি করতে চাও। এবং এখন চাপ দেওয়ার খুব ভালো সময়। সো আপনার জীবনে যদি এই ধরনের সিচুয়েশন থাকে, সে একজন মানুষ আছে কিন্তু সে কী করবে বুঝতে পারছেন না, আপনি তাকে চাপ দেন, ভালো রেজাল্ট পাবেন। এবং আপনাদের মধ্যে যারা একেবারেই সিঙ্গেল, জীবনে কেউই নাই, পাবেন। সেপ্টেম্বর মাসে জীবনে নতুন মানুষ আসার সম্ভাবনা অনেক 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 বেশি। যে কোনো জায়গা থেকে আসতে পারে, আপনার দেশের বাইরে থেকে আসতে পারে, অনলাইনে পরিচয় হতে পারে, আপনার কর্মক্ষেত্রে যেখানে কাজ করেন সেখানে কারোর সাথে পরিচিতি হতে পারে, দেন আপনার ইউনিভার্সিটি কলেজ সেখানে কারোর সাথে পরিচিতি হতে পারে। অ্যাকচুয়ালি চারিপাশে গ্রহ নক্ষত্রের অবস্থা খুবই ভালো। যে কোনো সাইড থেকে, জীবনের ক্ষেত্র থেকে আপনার জীবনে নতুন মানুষ আসতে পারে। এবং এখন যে আসবে না, ভালো মানুষ হবে। আপনি ইনারই অপেক্ষা করছিলেন। সো এরকম যদি কেউ আসে, বিশ্বাস করতে পারেন। কারণ কর্কটদের যেটা হয়, ট্রাস্ট ইস্যু থাকে। এটা আপনাদের দোষ না। মানে দেখেন, একবার গরম দুধ খেতে যায়, যার মুখ পুড়ে গেছে, সে ঠান্ডা পানি বা জলও সে ফু দিয়ে দিয়ে পান করে। সো এটা আপনাদের দোষ না। আপনাদের ট্রাস্ট ইস্যু থাকবে, ট্রাস্ট ইস্যু থাকাটাই স্বাভাবিক। আপনারা বহুবার প্রতারিত হয়েছেন। রাইট নাও যার সাথে পরিচয় হচ্ছে তাকে বিশ্বাস করেন, বিশ্বাস করে দেখেন কি হয়, খুব ভালো রেজাল্ট পাবেন। অবশ্য আপনাদের এই ভালোবাসার আগমন না, এটা আরও অনেক ক্ষেত্র থেকে জীবনে হতে পারে। দেখেন, ক্যান্সার আপনার অত্যন্ত ট্যালেন্টেড মানুষজন,
আপনারা ভালো ছবি আঁকতে পারেন, গান গেতে পারেন, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, নিজেদেরকে প্রেজেন্ট করতে পারেন এবং আপনারা যখন কোনো কথা বলেন বা কোনো কাজ করেন আপনারা লোকজনের সাথে ইমোশনালি কানেক্ট করতে পারেন। দ্যাট ইজ দ্য কি। আজকালকার সোশ্যাল মিডিয়ার দিনে আপনি যখন স্ক্রিনে কারোর সাথে ইমোশনালি কানেক্ট করতে পারছেন আপনার সোশ্যাল মিডিয়া ফেম পাওয়ার সম্ভাবনা থাকে এবং এই মাসটা না সোশ্যাল মিডিয়া ফেম বা ভালোবাসা পাওয়ার জন্য খুব ভালো। সো আপনারা অনেক দিন ধরে যারা চিন্তা করছিলেন যে একটা কোনো চ্যানেল করব, কোনো ভিডিও টিডিও বানাবো, বিশেষ করে ফেসলেস চ্যানেল না, নিজের ফেস নিয়ে কথা বলতে চাচ্ছেন, নিজেকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন, এরকম কিছু যারা করতে চাচ্ছিলেন এই মাসে শুরু করেন। দিস ইজ দ্য বেস্ট মান্থ। অ্যান্ড ভালোবাসা ইজ এভরিথিং। মানুষের ভালোবাসা যদি পান, টাকা আজকে আছে তো নাই, ওই ভালোবাসা ইভেনচুয়ালি কারেন্সিতে কনভার্টেড হবে এবং এটা আপনারা খুব ভালো মতো জানেন। সো ইউ ক্যান স্টার্ট সোশ্যাল মিডিয়া রাইট নাও। অলসো সেপ্টেম্বর ইজ এ ভেরি গুড টাইম ফর বিগ ইনভেস্টমেন্টস। আপনাদের থাকে জীবনে, দেখেন ক্যান্সার আরামপ্রিয় লগ্ন, আরামপ্রিয় রাশি, আপনারা জীবনে বেস্ট জিনিসটা পছন্দ করেন, বেস্ট খাওয়া দাওয়া, বেস্ট কাপড় চোপড়, বেস্ট বাড়ি, বেস্ট গাড়ি। আপনাদের ইচ্ছা হয় যে আমার এই বেস্ট জিনিসটা থাকবে, একটু ভালো মতো থাকবো, রাজসিকভাবে থাকবো এবং এখন সুযোগ আসবে। আপনাদের এই মাসে টাকা পয়সারও সুযোগ আসবে, এগুলো কেনারও সুযোগ আসবে। দেখেন অনেক সময় টাকা পয়সা আসে বাট ওই রিয়েলিটি থাকে না, কিনবেন, অনেক সময় কিনতে চান কিন্তু টাকা পয়সা থাকে না। এই মাসে সব কিছু ব্যাটে বলে মিলবে, সো আপনি কিনে ফেলেন। ভয়ের কিছু না, টেনশনের কিছু না। আপনার একটু একটু ভীত হয়ে যান যে আমি এখন 16 লাখ টাকা দিয়ে এই গাড়িটা কিনে ফেলবো, কিন্তু এরপরে কী হবে যদি 8 টাকা না আসে? এটা ক্যান্সারদের একটা খুব ফেভারিট কোয়েশ্চেন। ভবিষ্যতে যদি টাকা না আসে তখন কী করবো? আচ্ছা বাড়িটা খুব পছন্দ হয়েছে, বাড়িটার দাম পড়ে যাচ্ছে 80 লাখ টাকা, কিনে ফেললাম, ভেরি গুড, বাট ভবিষ্যতে ইনস্টলমেন্ট দিতে পারবো? অবশ্যই পারবেন। আপনারা পারবেন না তো কে পারবে? দেখেন ব্যাংকে আমি একটা রিসার্চ করেছিলাম একবার যে কারা লোন ডিফল্টার হয়, কারা লোন দিতে পারে না। এর মধ্যে দ্য লোয়েস্ট ওয়াজ ক্যান্সার। কর্কট বা ক্যান্সার রাশি বা লগ্নের ভাই বোনেরা আপনারা সবচেয়ে কম লোন ডিফল্টার হন। আপনারা সকল সময় আপনারা পাওনা টাকা শোধ করেন। এটা যে শুধুমাত্র আপনাদের সততার উপরে নির্ভর করে তা না, আপনাদের অ্যাবিলিটিও থাকে। হ্যাঁ আপনারা সৎ, আপনারা টাকাটা দিতে চান, কিন্তু অ্যাবিলিটিও তো থাকতে হবে। সো কর্কটদের নয়, অ্যাবিলিটিটা থাকে, সামহ আপনি টাকা ইনকাম করতে পারেন, সামহ আপনি শোধ করে দিতে পারেন। সো এখন সাহস করেন, সাহস করে কিনে ফেলেন। হয়তো রাইট না মনে হচ্ছে কি অনেক বড় ইনস্টলমেন্ট হয়ে যাবে, অনেক বড় মর্টগেজ হয়ে যাবে, বাট পারবেন আপনি, নাথিং টু ওয়ারি। অবশ্য এই মাসটা না পুরানো কাজের গিট্টু ছোটার জন্য ভালো। আপনাদের দশম ঘরের অধিপতি মঙ্গল লগ্নে এসছে, যদিও নিচ অবস্থায়, কিন্তু নিচ ভঙ্গ রাজযোগ হয়ে যাচ্ছে। সো এগুলা পুরনো কাজের গিট্টু খোলা, পুরনো প্রপার্টি ফেসে গিয়েছিল, সেল করতে পারছিলেন না, রিয়েল এস্টেট রিলেটেড কোনো একটা দাঙ্গা হাঙ্গামা যেটা সলভ হচ্ছিল না, এগুলো সলভ হতে পারে। অলসো সরকারের সাথে, গভর্নমেন্টের সাথে কাজ আটকে ছিল, সেটা হতে পারে। আপনি অনেক দিন ধরে একটা চাকরির ইন্টারভিউ দিচ্ছিলেন কিন্তু কল পাচ্ছিলেন না, সেটা মেটার সম্ভাবনা আছে। সো ওভারঅল পুরনো কাজের মাধ্যমে জীবনে ভালোবাসার আগমন ঘটবে। এই মাসে একটা জিনিস নিয়ে একটু কনসার্ন থাকবে, সেটা হচ্ছে হেলথ। দেখেন বৃহস্পতি এবং মঙ্গল লগ্নে যুক্ত হয়েছে, তো নিজভঙ্গ রাজযোগ হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু আপনাদের জন্য না এটা বেস্ট না। সো একটু হেলথের কিছু ইস্যু হতে পারে, কনসার্ন হতে পারে। সো যদি টুকটাক কিছু ফিল করে, একটু হালকা বুকে ব্যথা হচ্ছে অথবা একটু টেম্পারেচার চলে এসছে, মানে হেলাফেলা করবেন না, সাথে সাথে ইস্যু গো টু এ ডক্টর এবং চেক আপ করান। কারণ ইভেনচুয়ালি হেলথ ইজ ওয়েলথ এবং কর্কটদের জন্য ইভেনচুয়ালি 40-এর পরে 42-এর পরে হেলথ বিকামস দ্য কোর ইস্যু। সো আপনার স্বাস্থ্যের এখন টেক কেয়ার করতে হবে। অ্যান্ড পড়াশোনার জন্য না এই মাসটা ভালো, স্ট্রেট ফরওয়ার্ড পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের জন্য তো ভালো, ঠিক আছে, কিন্তু ফেসে যাওয়া স্টুডেন্ট যারা আসলে ড্রপ আউট হয়ে গিয়েছিলেন, হয়তো ছেড়ে দিয়েছিলেন, হয়তো ফেলটেল করে ফেলেছিলেন, হয়তো কোনো সমস্যা হচ্ছিল বিশ্ববিদ্যালয়ের টিচারের সাথে, কিছু একটা প্রবলেম হচ্ছিল আপনার, হয়তো বিদেশে অ্যাপ্লাই করেছিলেন কিন্তু আপনি স্টাক হয়েছিলেন, আপনার প্রফেসর চিঠি লিখে রিপ্লাই করছিল না, অথবা আপনি অফার লেটার পেয়েছিলেন কিন্তু ভিসা পাচ্ছিলেন না। মানে এডুকেশন রিলেটেড যত স্টাকনেস অথবা ফেসে যাওয়া ঘটনা থাকে সেগুলো মেটার জন্য সেপ্টেম্বর ইজ ভেরি গুড। সো পড়াশোনার ফিল্ডও ভালোবাসার আগমন ঘটতে পারে। ওভারঅল আপনাদের জন্য সেপ্টেম্বর মাসের কী থিম কি জানেন? কনফিডেন্ট হবেন। ইউ হ্যাভ এভরিথিং। আপনি ব্যবসা করতে চান, চাকরি করতে চান, নতুন চাকরির ইন্টারভিউ দিতে চান, বিজনেস স্টার্ট করতে চান, আপনি বিয়ে শাদী করতে চান, কাউকে প্রপোজ করতে চান, কেউ আপনাকে প্রপোজ করছে তাকে হ্যাঁ বলতে চান, এই সকল কিছু করার জন্য আপনার মনের মধ্যে একটা ইনডিসিশন আসতে পারে, আপনার মধ্যে একটা ডিস্ট্রাস্ট আসতে পারে যে হবে কি হবে না, যাবো কি যাবো না, করবো কি করবো না। এই ব্যাপারটা মনের মধ্যে থেকে বের করতে হবে। আপনারা মানুষজনকে সবসময় বিশ্বাস করেন, বিশ্বাস করাটা দোষের কিছু নয়, কিন্তু এই জন্য আপনাদের জীবনে বহুত ক্ষয়ক্ষতিরও শিকার হয়। তো এখন এই সেপ্টেম্বর মাসে মানুষজনকে আসলেই বিশ্বাস করার দরকার, আসলেই আপনার জীবনে ভালোবাসার আগমন ঘটবে। সো এখন খামাখা কাউকে অবিশ্বাস করে এই যে ভালোবাসাটা আপনার জীবনে আসছে এটাকে রিজেক্ট করবেন না। কিন্তু তারপর আমার প্রিয় কর্কট ভাই বোনেরা যদি আমার সাথে কথা বলতে চান, ভালোবাসার আগমন নিয়ে কথা বলতে চান, ক্যারিয়ার নিয়ে কথা বলতে চান, আগামী 10, 15, 20 বছর নিয়ে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।